আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো এই যে সিঁড়িটা দেখতেছেন, এটা হচ্ছে আমি যে জায়গায় স্টুডিও আমার গান করি সেই জায়গার স্টুডিওর সিঁড়ি। তো আমি আজকে সকাল সকাল চলে আসলাম স্টুডিওতে। কেন আসলাম বা কী কারণে আসলাম, আজকে এখন সকাল 8টা বাজে। তো সকাল সকাল স্টুডিওতে চলে আসার আগেই গিয়েছিলাম নদীর পাড়ে। নদীর পাড় ঘোরাফেরা করে স্টুডিওর দিকে সোজা স্টুডিওতে চলে আসলাম। তো স্টুডিও থেকে আসার পরে কিন্তু আমি আমার গানের যে ভোকালটা আছে সেটা দেওয়া শুরু করেছি। তো আপনারা দেখতেছেন স্টুডিও থেকে বেরিয়ে কিন্তু আমি আবার চলে গিয়েছি আবার ঘোরার জন্য। এটা হচ্ছে বিকালবেলার ফুটেজ। তো বিকালবেলা আমি আসছি আর আমার এক ভাই আছে, আমরা সবাই মিলে দুজনে মিলে চলে আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য। যেহেতু সারাদিন বসে থাকি, কোনো ভালো লাগতেছে না, কাজও না তেমন, তার জন্য একটু ঘোরাঘুরি করার জন্য দুইজনে মিলে চলে আসলাম আজকে। তো এই যে এখান থেকে ঘোরাঘুরি শেষ আবার চলে যাবো স্টুডিওর দিকে। আবার স্টুডিওর দিক থেকে এসে কিন্তু আবার আরেক জায়গায় চলে যাবো, আপনাদেরকে সবগুলো ফুটেজ কিন্তু আজকে আমি দেখাবো। তো দেখতেছেন ওয়েদারটা খুবই রাফ এবং খুবই সুন্দর, খুবই ভালো একটা ওয়েদার। এই ওয়েদারগুলো যারা যারা দেখছেন এবং যারা যারা মিস করেন সবাই চলে আসেন আমাদের এই এলাকায়। মুরকুন এলাকায় আসলে কিন্তু আপনার এই ওয়েদারগুলো আপনারা সবসময় সব উপভোগ করতে পারবেন। তো দেখতেছেন আপনারা, তো এখন গ্রাম সাইডের দিকে আমরা প্রবেশ করলাম। এখানে যেটা হচ্ছে সম্পূর্ণ পুরাটাই গ্রাম সাইড। তো এখানে প্রচুর পরিমাণে মানুষ এবং প্রচুর পরিমাণে মানুষ, যেহেতু অফিস আদালত সবকিছু বন্ধ লকডাউনের ভিতরে। তো সবকিছু বন্ধ থাকার কারণে কিন্তু সবাই এখানে প্রচুর আড্ডা। তো দেখতেছেন প্রচুর পরিমাণ মানুষ এখানে সাপ্তাহিকভাবে, সবসময় সাপ্তাহিকভাবে এখানে একটা মেলা হয়। তো মেলাতে কিন্তু সব মানুষে কিন্তু সবসময় আসে এখানে, এসে কিন্তু যার যেমন ভালো লাগে তাই তেমনই করে। তা আমরা চলে আসলাম আজকে বিকাল টাইমে একটু ঘোরাঘুরির জন্য। তো ঘোরাঘুরি শেষ, এখন চলে যাচ্ছি আবার স্টুডিওর দিকে। স্টুডিওতে যে বাকি কাজটা আছে সেই বাকি কাজগুলো করার জন্য। তো চলতে চলতে স্টুডিওর কাছাকাছি প্রায় চলে আসছি। তো স্টুডিওর কাছে যাই কিন্তু আবার আরেকটা কাজ আছে, সেখান থেকে চলে যাব। তো ফাইনালি গাইস স্টুডিওর কাজ সেরে চলে আসতেছি বাসার উদ্দেশ্যে, রওনা হয়ে গেলাম। তো বাসার উদ্দেশ্যে রওনা, একটা রিক্সা ভাড়া করলাম, রিক্সা ভাড়া করে এই বাসার উদ্দেশ্যে চলে আসতেছি এখন। তারপরে দেখতেছেন বৃষ্টি পড়তেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি। তো আজকে ওয়েদারটা খুবই ভালো এবং ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তো আপনারাও দেখতেছেন এটা আমাদের সেই রোডটা, আমরা সবসময় যে রোডটা দিয়ে আমরা স্টুডিও থেকে যাই সেটা, এটা হচ্ছে সেই রোড এবং সেই রোডটা দিয়ে এখন আমি এখানে ঢুকতেছি। তো আমার বাসা এখান থেকে প্রায় কাছাকাছি, তার জন্য এই রোডটা আমার শর্টকাট হয়, মেন রোড দিয়ে যাওয়া যায়। মেন রোডে গেলে কি হয়, ওখান থেকে মেন রোডে যাইলে কিন্তু ওখান থেকে একটু জাম করা লাগে। তো শর্টকাটের রোড যেটা আমি ওটা বেছে নিই সবসময়। রিস্কালাকে আগে বলে নিই, মামা আমি এমন জায়গা দিয়ে যাবো, আপনারা ওখান থেকে নিয়ে যাবেন। তো ওরা কিন্তু ওখান থেকে আমরা নিয়ে যাই। তো রিস্কালা এটা সবসময় সবাই চিনে। তো আপনারা অনেকে ভাবতেছেন যে একটা গান আপলোড করে কিন্তু আমি হারিয়ে গেছি কিনা, তো তাই না ভাই, আমার গান খুবই তাড়াতাড়ি আসতেছে, আরও 2টা গান ইনশাল্লাহ। আপনারা আমাকে ভালোবাসতেছেন, আপনারা আমাকে দেখতেছেন, আমাকে শুনতেছেন এবং আমার ভিডিওগুলো আপনারা পছন্দ করেন, বিধায় আমি আপনাদের কাছে ভিডিও বিনোদন দিতে পারি। তো আশা করি আপনারা আমাকে বলবেন না, আপনারা আমার পাশে থাকবেন, আমার যারা ফলোয়ার আছেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। তো আমি নতুন নতুন প্রতিনিয়ত আপনাদেরকে কোনো না কোনো কন্টেন্ট একটা একটা উপহার দিতে থাকবো ইনশাল্লাহ। এখন থেকে আমি যেহেতু নিয়মিত এখন থেকে আমি ব্লগিংয়ে নামছি বা আমি একটা ইউটিউব চ্যানেলে নামছি, তো এখন থেকে সবসময় আমি দিচ্ছি ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি আমার আরেকটি গান রিলিজ হচ্ছে পাশানির পরে, কিন্তু যে গানটি আমি আপনাদেরকে বলেছিলাম এটা নিয়ে আরেকটা ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব। কতদিন আপনারা একটু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।